নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে 2026 সালের এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনি আপনার অধিপতি গ্রহ এবং অষ্টমপতি শুক্রকে মেষ রাশিতে তার নিজের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে পাচ্ছেন। অপ্রত্যাশিতভাবে কোনো গুপ্ত জায়গা থেকে হঠাৎ করে কোনো প্রাপ্তি হতে পারে, সেটা ইন্স্যুরেন্স হতে পারে, সেটা হিডেন কোনো ডিল থেকে হতে পারে। মোট কথা আনএক্সপেক্টেড গেইন কিন্তু কিছুটা আপনি পেতে পারেন। অন্য দিক থেকে আবার 14 এপ্রিল পর্যন্ত আপনার একাদশপতি রবি, তিনি যেমন মীন রাশিতে থাকছেন, 14 তারিখের পর তিনি কিন্তু 1 বছর পর আপনার সপ্তমভাবে তার তুঙ্গি ক্ষেত্র মেষ রাশিতে অবস্থান করছেন বা সঞ্চার করছেন। এই জায়গাটাতে কিন্তু সামগ্রিকভাবে অ্যাচিভমেন্টের জায়গাটা কিছুটা হলেও বাড়বে। যারা দীর্ঘদিন ধরে কোনো গোল সেট করেছিলেন, কোনো একটা লক্ষ্য বা টার্গেট ফিক্সড করেছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে সেই জায়গাটাতে রিচ করতে পারছিলেন না, সেই জায়গাটাতে রিচ করতে পারার মতন বেশ কিছু অপরচুনিটিস পেতে পারেন আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় তুলা। এপ্রিল 2026-এ আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ফাইন্যান্সিয়াল হেলথ, বিজনেস লাইফ কেমন যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা অত্যন্ত সংক্ষেপে দেখে নেব যে 1 এপ্রিল 2026-এ আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। না, আপনার পঞ্চমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু, মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছেন। এই মঙ্গল 2 তারিখের পর মীন রাশিতে সঞ্চার করবেন। শনি এবং রবি একত্রে মীন রাশিতে অবস্থান করছেন, যদিও 14 তারিখের পর রবি মেষ রাশিতে সঞ্চার করবেন। শুক্র অবস্থান করছেন আপনার সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশিতে, আপনার নবমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। একাদশভাবে অবস্থান করছেন কেতু, যিনি কয়েকদিন আগেই তার নিজের নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্রে সঞ্চার করেছেন। তাহলে যদি এপ্রিল 2026-এ আপনার মেন্টাল হেলথটাকে দেখা হয়, এই মাসটাতে দেখবেন আপনার মধ্যে কিন্তু একটা সিদ্ধান্তহীনতা কম বেশি কাজ করবে। যে সিদ্ধান্তই নিন না কেন, সিদ্ধান্ত নিতে গিয়ে কিছুটা কনফিউশনের মধ্যে আপনি থাকতে পারেন। যে কোনো ক্ষেত্রে দুটো দিক সামলাতে গিয়ে কিছুটা মানসিক দিক থেকে টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন। যদিও আবার 14 এপ্রিলের পর আপনার জাজমেন্টাল স্কিল অনেকটা বাড়বে এবং কিছুটা হলেও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ব্যালেন্স আপনি নিজেই তৈরি করতে পারবেন। যদি আপনার ফিজিক্যাল হেলথটাকে দেখা হয়, তাহলে এই মাসটাতে আপনার কিডনি সংক্রান্ত কোনো প্রবলেম বা ইউরিনারি ব্লাডারের কোনো প্রবলেম বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জাতীয় কোনো সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে। ব্যাক পেন রিলেটেড কিছু সমস্যাও কিন্তু এই মাসটাতে কম বেশি আপনাকে সাফার করাতে পারে। যদিও 20 তারিখের পর সেই পেন প্রবলেম বা ব্যথাজনিত সমস্যা কিন্তু কিছুটা হলেও আপনি কমতে দেখতে পাবেন। এই মাসটাতে আপনার ফাইন্যান্সিয়াল হেলথের ক্ষেত্রে জয়েন্ট ফাইন্যান্সের ব্যাপারটাতে আপনি একটা খুব ভালো ইমপ্রুভমেন্ট পেতে পারেন। যদি যৌথভাবে কোনো ফাইন্যান্সিয়াল ভেঞ্চার বা প্রজেক্টে হাত দেন, সেটা কিন্তু আপনাকে ভালো বেনিফিট দিতে পারে। যদি আপনি কোনো নেগোসিয়েশন রিলেটেড কাজকর্মের মধ্যে থাকেন, তাহলে সেখান থেকে একটা ভালো অর্থ লাভ আপনি করতে পারেন। শেষের দিকটাতে কিন্তু অর্থ উপার্জনের একটা ভালো ভারসাম্য আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং খরচের ক্ষেত্রেও দেখবেন একটা ব্যালেন্স কিন্তু আলটিমেটলি এপ্রিলের শেষের দিকে আপনি মেনটেন করতে পারবেন। যদি আপনি বিজনেসে থাকেন এবং সেই ব্যবসাটা যদি পার্টনারশিপ ব্যবসা হয়, এই মাসটাতে ভালো ফল পেতে পারেন। যারা কোনো পার্টনারশিপ খুঁজছিলেন, তারাও কিন্তু এই সময়টাতে বা এই মাসটাতে মনোমতো কোনো বিজনেস পার্টনার পেতে পারেন। যে কোনো ডিল বা কন্ট্রাক্ট যেটা দীর্ঘদিন ধরে ঝুলে ছিল, এই মাসটাতে কিন্তু সেটা ফাইনালাইজ হতে পারে। সঠিকভাবে কিন্তু যদি একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে বিজনেস লাইফে নিজেকে রাখতে পারেন, তাহলে কিন্তু একটা স্টেডি গ্রোথ এপ্রিল 2026-এ আপনি পেতে পারেন। আপনি যদি চাকরি জীবনে থাকেন, তাহলে দেখবেন এই মাসটাতে একটা খুব ভালো টিম কোঅর্ডিনেশন আপনি পাবেন। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন, এই মাসটাতে কিন্তু আপনাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং স্কিল অনেকটাই উন্নত হবে। কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে কিন্তু
ডিপ্লোম্যাসি ব্যবহার করতে হবে, এই রকম কিছু পরিবেশ পরিস্থিতির মুখোমুখি কিন্তু এপ্রিল 2026-এ আপনি হতে পারেন। ফ্যামিলি লাইফে পারিবারিক দায় দায়িত্ব কিছুটা বাড়তে পারে। এই মাসটাতে কিন্তু পারিবারিক কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির সহায়তা নিয়ে। যদি এই মাসটাতে আপনার সন্তান স্থানকে বিচার করা হয়, তাহলে সন্তানদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট রোল থাকতে পারে। সন্তানদের ডিসিপ্লিনকে নিয়ে কিন্তু এই মাসটাতে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন, বা সন্তানদের ডিসিপ্লিনের কারণে যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটুখানি জটিলতার মধ্যে হয়তো আপনি পড়তে পারেন এপ্রিল 2026-এ। যারা বিবাহিত জীবনে রয়েছেন, ম্যারাইটাল লাইফে কিন্তু একটা গিভ অ্যান্ড টেক রিলেশন তৈরি হতে পারে এপ্রিল 2026-এ। তবে যদি একটা বোঝাপড়ার মধ্যে নিজেকে আনতে পারেন, তাহলে কিন্তু একটা পিস অ্যান্ড হ্যাপিনেস মেনটেন করতে সক্ষম হবেন ম্যারাইটাল লাইফে। যদি আপনি প্রেম জীবনে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রত্যাশা এবং বাস্তবতা এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্বের মধ্যে আপনি পড়তে পারেন। প্রেম জীবনে বা লাভ লাইফে যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আপনি নিজেকে রাখতে পারেন, তাহলে কিন্তু রিলেশনশিপটাকে একটা ভালো জায়গায় রাখতে সক্ষম হবেন। যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন, তাহলে শিক্ষা জীবনে কিন্তু এই মাসটাতে গ্রুপ স্টাডি আপনাকে একটা ভালো একাডেমিক হাইট দিতে পারে। এই মাসটাতে আপনার রিজনিং ক্যাপাবিলিটিকে কাজে লাগিয়ে আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। যদি কোনো ডিবেট বা প্রেজেন্টেশন থাকে, সেই ক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে একাডেমিক্যালি। এখন আমরা দেখে নেব তুলা রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এপ্রিল 2026 কেমন কাটাবেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয় চিত্রা, তাহলে কিন্তু এই মাসটাতে আপনার মধ্যে একটা বেশ চার্মিং ব্যাপার স্যাপার তৈরি হতে পারে। সোশ্যাল ইমেজ নিয়ে কিন্তু আপনার অ্যাওয়ারনেস এপ্রিল 2026-এ অনেকটাই বাড়বে। যে কোনো ধরনের স্টাইলের প্রতি কিন্তু আকর্ষণ অনেকটাই বাড়তে পারে। প্রেজেন্টেশন একটা অন্য মাত্রা এই মাসটাতে পেতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাট্রাকশন ফ্যাক্টর কাজ করতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় চিত্রা। এই মাসটাতে একটা সেলফ আইডেন্টিটি তুলে ধরার ক্ষেত্র আপনি পেতে পারেন। সোশ্যাল সার্কেল কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই অ্যাক্টিভ হবে। যারা নেটওয়ার্কিংয়ে রয়েছেন, তারা কিন্তু সোশ্যাল সার্কেলকে কাজে লাগিয়ে খুব ভালো একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, তারা একাধিক নিউ কনসেপ্ট ডেভেলপ করতে পারবেন। তবে এই মাসটাতে কিন্তু দেখা যাবে আপনাদের মধ্যে অ্যাটেনশন সিকিং মেন্টালিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। শেষের দিকটাতে কিন্তু আপনাদের নেম ফেম রেপুটেশন বা পপুলারিটি পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে। যদি আপনি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক শুক্রবার শিবলিঙ্গে একটি লাল গোলাপ আপনি অর্পণ করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় স্বাতী, তাহলে এই মাসটাতে কিন্তু দেখবেন খুব স্বাধীন চেতা মনোভাবের একটা প্রকাশ আপনার ঘটতে পারে। যে কাজই করুন না কেন, সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা স্বাধীন চেতা মনোভাবের প্রকাশ আপনি দেখতে পাবেন। নিজস্ব সিদ্ধান্তকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু আপনার মধ্যে বাড়বে। এই মাসটাতে আপনার মধ্যে ফ্লেক্সিবিলিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। অ্যাডাপ্টেবিলিটিকে কাজে লাগিয়ে বেশ কিছু টাফ সিচুয়েশান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তবে এই মাসটাতে আবার নতুন কোনো পথের সন্ধান আপনার মধ্যে কিন্তু শুরু হতে পারে। যারা ডিরেকশান চেঞ্জ করতে চাইছিলেন বা একটা নিউ ডিরেকশান চাইছিলেন, তাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে একটা পরিবেশ বদল হয়তো আপনি পেতে পারেন। নিজের জন্য একটা সময় বের করা বা স্পেস বের করার প্রয়োজনীয়তা এপ্রিল 2026-এ আপনার মধ্যে তৈরি হতে পারে। যারা নেটওয়ার্কিং বিজনেসে রয়েছেন, নেটওয়ার্ক এক্সপ্যান্ড করতে পারে। তবে এই মাসটাতে আপনি খুব ভালো একটা সেলফ গ্রোথ দেখতে পাবেন। শেষের দিকটাতে কিন্তু আপনি একাধিক বিষয়ে একটা রেট অফ সাকসেস বাড়তে দেখতে পাবেন। আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক শনিবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শনিদেবকে 8টা ধূপকাঠি দেখাতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা, তাহলে কিন্তু
এই মাসটাতে আপনার মধ্যে গোল ওরিয়েন্টেশন পূর্বের তুলনায় অনেক বেশি বাড়বে। আর এই কারণেই আপনি যদি নিজেকে একটু বেশি ফোকাস রাখতে পারেন তাহলে কিন্তু টার্গেট রিচ করার ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। এই মাসটাতে যে কোনো ধরনের কাজেই আপনি হাত দিন না কেন সেটা হয়তো একটু স্লোলি মুভ করতে পারে, অর্থাৎ ডিলেড সাকসেস আপনি পেতে পারেন। তবে হার্ডওয়ার্কের একটা মূল্য এই মাসটাতে আপনি এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে আবার আপনার অ্যাম্বিশনের জায়গাগুলো দেখবেন পূর্বের তুলনায় হঠাৎ করে অনেকখানি বেড়ে গেছে। যদি ঠিকঠাক কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন তাহলে শেষের দিকটাতে কিন্তু আপনি খুব ভালো অ্যাচিভমেন্ট এক্সপেক্ট করতে পারেন, সেটা কর্মজীবনে বা সমাজ জীবনে দুটো ক্ষেত্রেই কিন্তু হতে পারে। যদি আপনি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীকে যদি একটি সাদা মিষ্টি দিতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।